ডাবের পানি মানব শরীরের জন্য অত্যন্ত উপকারী। বিশেষ করে ডাবের পানিতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম সহ ভিটামিন সি। এছাড়া ইলেকট্রোলাইটও থাকে প্রচুর পরিমাণে ডাবের পানিতে। এজন্য ডেঙ্গু রোগীদের জন্যও কিন্তু ডাবের পানি অত্যন্ত উপকারী। বিশেষ করে পানির শূন্যতা এবং যাদের অবসাদগ্রস্ত বা ক্লান্ত তাদের জন্য খুবই এনার্জেটিক ড্রিঙ্কস হচ্ছে ডাবের পানি। এছাড়া ডাব যখন পরিপূর্ণ হয়ে যায়, পোক্ত হয়ে যায়, তখন থেকে এখানে নারকেল পাওয়া যায়, যেটা বিভিন্ন খাবারের জন্য বা বিভিন্ন উপাদেয় খাবার তৈরিতে নারকেল ব্যবহৃত হয়। এছাড়া নারকেল থেকে আমরা কিন্তু তেলও উৎপাদন করে থাকি। আমরা জানি উপকূলীয় অঞ্চল বিশেষ করে বাগেরহাট, সাতক্ষীরা এবং সুন্দরবন এই অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে ডাবের গাছ পাওয়া যায়, প্রচুর বাগানও আছে সেই অঞ্চলে। কিন্তু বর্তমানে কিন্তু বিভিন্ন জায়গাতে ডাবের গাছের কিন্তু বা নারকেল গাছের বাণিজ্যিক চাষাবাদ শুরু হয়েছে। ভিয়েতনামি জাতের ডাবের গাছ বা নারকেলের গাছের প্রচারণা অনেকেই করছেন এবং এখানে বলা হচ্ছে একটা গাছ থেকে বছরে 250 থেকে 260টা ডাব পাওয়া সম্ভব। আর এই ধরনের প্রচারণায় পড়ে অনেকেই কিন্তু এই ডাবের গাছের বা নারকেল গাছের বাণিজ্যিক চাষাবাদ শুরু করেছেন। ঠিক একই রকমভাবে আমাদের উত্তরবঙ্গে বিশেষ করে বগুড়া আদমদিঘি থানাতে এরকম একটা বাণিজ্যিক বাগান গড়ে উঠেছে ডাবের গাছের বা নারকেল গাছের। দর্শক, আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই ধরনের বাণিজ্যিক বাগানগুলো আসলে কৃষকের জন্য লাভজনক না ক্ষতিকর। দর্শক, চলুন কৃষকের মুখে শোনা যাক এই প্রজেক্টটা তার জন্য কতটা লাভজনক হয়েছে এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা কী, এবং এই ডাবের বা নারকেল বাগানের আদ্যপান্ত জানার জন্য আমাদের সঙ্গে থাকবেন। চলুন শোনা যাক। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ফসলি কৃষি কথা থেকে আপনাকে স্বাগতম। জি। তো আজকে আসলাম আপনাদের বাগানটা, অনেক সুন্দর একটা বাগান আলহামদুলিল্লাহ। আপনারা যে বাগানটা দেখছেন এই বাগানটা উজ্জ্বল ভাই উনি করেছেন 3 বছর 3.5 বছর আগে, 4 বছর আগে, 4 বছরের বেশি হয়েছে এই বাগানটা গড়ে তুলেছেন এবং 7 বিঘা জমির উপরে এই বাগানটা করেছেন। এবং এই বাগানটা কিন্তু লোকেশনটাও কিন্তু অত্যন্ত চমৎকার। এখানে দেখছেন হাইওয়ে রোডটা, এটা নওগাঁ থেকে বগুড়া যে রোডটা গিয়েছে সেই রোডটা এখানে। আর এই যে বাগানটা, এই বাগানে কিন্তু বেসিক্যালি এখন বর্তমানে 350 গাছ আছে। হ্যাঁ, তো এই গাছগুলো থেকে কেমন ফল পাচ্ছেন এবং উনি যে প্রত্যাশা নিয়ে বাগানটা করেছেন, আসলে এখন বর্তমানে যে অবস্থান ওনার যে প্রত্যাশা ছিল সেটা মিট আপ হয়েছে কিনা বা কী অবস্থা সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসলে এটা আমরা যে ইউটিউবে থাইল্যান্ডে প্লাস ভিয়েতনামে এই বাগানগুলো আমরা দেখছি, এখানে পর্যাপ্ত ফল। তো আমরা ওইটা দেখে একসময় উদ্বুদ্ধ হয়েছে, হওয়ার পরে আমরা যেহেতু আমাদের নিজস্ব জায়গা আছে, মনে করলাম যে যেহেতু ডাবের রেজাল্টগুলো ভালো, তাহলে আমরা দেশে এটা করলে হয়তো রেজাল্ট হবে। তো আমরা সেরা তার উপরে ভরসা করে বাগানটা করছি। করার পরে গাছগুলো বরিশাল হর্টিকালচার থেকে কালেকশন করছি। বরিশাল হর্টিকালচার থেকে কালেকশন করার পরে যে গাছ আসছে, আমি গাছে ফলও দেখতে পাইছি 3 বছর 12 দিনে বা 13 দিনে। 2019 সালের 1 জুন ইয়া 1 মে আমি এই গাছগুলো করছি, মানে বাগানটা ওই টাইমে লাগাইছি। তো প্রথম অবস্থায় যেভাবে ফল আসলো, বেশ কিছু গাছে ব্যাপক ফল আসলো, মনে করেন এক একটা গাছে 200-250 ফল আসলো। কিন্তু তারপরের থেকে দেখা যাচ্ছে যে আর কোনো গাছে ফলই নেই। এটা কেন, মানে এমন এটা কী কারণে হলো জানি না। কৃষি অফিস থেকে এবং বড় বড় জায়গার থেকে এগুলো ওনারা আসতেছে, রোগ কী সমস্যা কী এগুলো তুলে ধরতেছে, কিন্তু আসলে আবহাওয়ায় হয়তো শ্যুট করতেছে না, অথবা মাটি শ্যুট করতেছে না, যেটাই হোক আমার গাছের কোনো রোগ বালাই নেই। আমার বগুড়া হর্টিকালচার থেকে ওনারা দেখে পরীক্ষা করে দেখছে আমার গাছের কোনো রোগ বালাই নাই। বা ওই রাজশাহী ফল গবেষণা ইনস্টিটিউট থেকে আসছে, ওনারাও দেখছে গাছের কোনো প্রবলেম নাই। এগুলো গাছে ফল আসতেছিল, যে দেখেন এই গাছটাতে ভালো ফল আসছে। আসলে এইভাবে ফল আসলে বাগানটা টিকা রাখা সম্ভব। এই গাছটা ভালো ফল আসছে, দেখেন এই গাছটায় ভালো ফল আসছে একবারে। না এই যে এই গাছটায় ফল ভালো আসছে, দেখেন এই যে এই গাছটায় ফল ভালো আসছে। হ্যাঁ, অথচ এখানে এসে দেখেন এই যে এই গাছটায় ফল আসছে, এই গাছটায় কোনো ফলই নাই, দেখেন শুধু ঝাঁটার খিল বের হয়েছে। এইখানে আসেন, ধীরে ধীরে ভিতরে নিয়ে যাচ্ছে, তাহলে বুঝতে এই গাছটায় কমপক্ষে 3 থেকে 350 ফলের গুটি আসছিল, 3 থেকে 350 ফলের গুটি আসছিল, কিন্তু আসলে কোনো ফল আটকায় নাই। এই যে এই গাছটায় 300-400 গুটি আসছিল, প্রত্যেকটা থাকে দেখেন, অথচ ফল আটকায় নাই। কিন্তু কেন ফল আসতেছে না, কি সমস্যা
যিনারা আসতেছেন পর্যবেক্ষণ করতে, ওনারা আসা বলতেছেন যে আবহাওয়া ভাই, আবহাওয়া মাটি দুটাই শুট করতেছে না। কিন্তু আমি গাছগুলোতে তো পর্যাপ্ত খাবার দিই। আপনার গাছগুলো দেখে কিন্তু খুবই হেলদি মনে হচ্ছে। হ্যাঁ, আর সেই তারা হিসেবে তারা কিন্তু- বারবার বলছে আপনার গাছের কোনো রোগ বালাই বা কোনো কমপ্লেন নাই, আপনার গাছগুলো ক্লিয়ার আছে, ভালো আছে। আপনি এই বাগান চারাগুলো কোথা থেকে সংগ্রহ বরিশাল করেছেন? হর্টিকালচার থেকে নিয়ে এসেছি। ওনারা কি বলেছিল যে কতদিন পরে মানে এই ওনারা ফল বলছিল আসবে? 3 বছর থেকে 3.5 বছরের মধ্যে ফল আসবে। আসলে 3 বছর 12 দিনে আমি প্রথম ফল দেখতে পাইছি, মানে প্রথম ফুল বের ওনাদের হয়েছে। কথা অনুযায়ী ফল ঠিকই আসছিল, কিন্তু পরবর্তীতে ফল আর আসতেছে না, না। এবং 350 গাছের মধ্যে কত গাছে এখন ফল আসছে? 130টার মতো গাছে ফল আসছে। 350 গাছের মধ্যে মাত্র 130টা গাছে ফল এসে। তো হিসাব করে দেখলাম সারা বাগান সিদ্ধ 2 থেকে 2,500 ডাব আছে। আর আপনি প্রত্যেকটা গাছ যে নিয়েছিলেন, প্রত্যেকটা গাছের দাম কত নিয়েছিল? তখন আমার কাছ থেকে আমি তখন 5 ফিট গাছে 3 ফিট গাছের দাম ছিল 500 টাকা, আর 7 ফিট গাছ আমি লিখতাম এলো আমার থেকে 700 টাকা করে। প্রথমত এটা তো আসলে মাঠের জমি ছিল। হ্যাঁ, এটা আমরা ওই আগে মাটির আগে একটা ক্যানেল করে নিছিলাম, নেওয়ার পরে এই জমি কাটা এই জমির মাটি দিয়ে 3 ফিট উঁচু একটা ক্যানেল করছি। সেই হ্যাঁ। কেউ তো বাগান হবে, এটা মাঠ ডুবে গেলে যেন ডুবতে না পারে। আচ্ছা আচ্ছা। তো প্রথমে মাটি বা ট্রাক্টর দিয়ে চাষ করে নিয়ে একটা ক্যানেল করে নিয়ে 3 ফিট উঁচু একটা ক্যানেল করে নিছিলাম। আচ্ছা তার উপরে এই গাছগুলো লাগানোর পরে তো গাড়ি দিয়ে এগুলো মাটি নিছি। হ্যাঁ। নেওয়ার পরে এই গাছগুলোর খাবারের সিস্টেমগুলো ছিল এই যে গাছ থেকে 3 ফিট নিচে 3 ফিট ক্যানেল করে এপার ওপার খাবার দেওয়া। হ্যাঁ। এখন তো আমরা ওই পুরা গোড়া চোটায় গোড়াতে খাবারটা দিয়ে দিই। এখন কাজের লোক আছে 3 জন, একজন 2 জন দিনে, একজন রাতে। হ্যাঁ। এদের একজনের বেতন 12,000, একজনের বেতন 7,000, আর রাতে যে থাকে তার বেতন 5,000। জি জি। এখানে প্রায় 70 লক্ষ টাকা প্লাস আমার খরচ হয়ে গেছে অলরেডি। তো এই অঞ্চলে ডাবের গাছ যারা করতে চাচ্ছেন এরকম ওইসব বিজ্ঞাপন দেখে, তাদের ব্যাপারে আপনার কি মেসেজ থাকবে একটু যদি বলতেন। তাহলে ঘটনা হয়েছে, আমার কথা হলো যে বাগান করার অনেক কিছু আছে বাংলাদেশে, পেয়ারা আছে, বড়ই আছে, ড্রাগন আছে, বিভিন্ন জিনিস আছে। যেহেতু এই গাছগুলো অনেক বয়স নেই, আমার জানা মতে এটা আগ্রহ না দেখানোটাই ভালো। যদি কেউ বাড়ির জন্য বা হয়তো দেখা যাচ্ছে 4 কাঠা জায়গা পড়ে আছে, 10টা গাছ লাগাবে, মানে এটা বেনিফিটেড আশা করা যাবে না, করা যাবে বেনিফিটেড হিসাবে তার মানে করা যাবে না। আমাদের এই অঞ্চলে বাণিজ্যিকভাবে এটা করার বাণিজ্যিক ভাবে এটা করা আপনি সম্ভব না। মানা করতেছেন যে এরকম হ্যাঁ। না করে। আমাদের এলাকায় এটা হয়তো দেখা যাচ্ছে পিরোজপুর, বরিশাল, ভোলা, ফেনী এই এলাকায় হবে, বা কক্সবাজার এলাকায় যেখানে ডাবের আবহাওয়া আছে সেখানে হয়তো রেজাল্টটা হতে পারে, আমি শিওর না। তো আমাদের এলাকার জন্য এটা একবারে মাটিও শুট না, ইয়েও শুট না, ওই আবহাওয়া আবহাওয়া শুট শুট না। নয়। দর্শক, আমরা বিভিন্ন রকম প্রচারণা, বিভিন্ন রকম প্রচার শুনি যে ভিয়েতনামে বাগান করলে, ভিয়েতনামে গাছের ডাবের গাছ মানে আপনারা যদি বাগান করেন, আপনার এখান থেকে 3.5 বছর পরে থেকে প্রতি মাসে এত টাকা কামাই করবেন, প্রতি বছরে এত টাকা কামাই করবেন। আসলে এটা শুনতে যতটা সহজ মনে হয়, কিন্তু বাস্তবটা কিন্তু অনেক ডিফারেন্ট, অনেক কঠিন। কেননা আপনি 3.5 বছর শুধু ইনভেস্টই করতে হবে, জায়গা আছে, গাছের দাম আছে, এছাড়া প্রচুর পরিচর্যা করতে হয়। উনি কিন্তু নিয়মিতভাবে বিভিন্ন রকম সার দিয়ে থাকেন। আপনি সার স্প্রে থেকে শুরু করে সব। প্রতি মাসে কেমন এখনো খরচ হচ্ছে? এখন পর্যন্ত কত খরচ হচ্ছে? ভাই আমরা বছরে 3 বার একটা বড় খাবার দেয়, আর মাঝখানে ফাস্ট ফুড, যেমন ধরুন মনে চাইলো 2 বস্তা ইউরিয়া গুঁড়া 1 মুঠ করে দিলাম, জি। 2 বস্তা পটাশ নিয়ে এসে গাছের গোড়া, গাছটা পরিমাণ বেশি, হ্যাঁ। মন চাইলো দেখা যাচ্ছে 20 কেজি জিঙ্ক নিয়ে এসে গাছের গোড়ায় দিলাম, ম্যাগনেসিয়াম দিলাম। আর মোটা খাবারটা দিয়ে বছরে 3 মাস, মানে 4 মাস পর পর 3টা খাবার দেই। এই খাবারে প্রায় 1 লক্ষ টাকা প্লাস আমার খরচ পড়ে যায়। দর্শক, চিন্তা করেন, প্রতি বছরে কিন্তু মোটা দাগের কিন্তু একটা খাবারের পিছনে খরচ আছে। আমরা অনেকে মনে করি একবার গাছ হয়ে গেলে প্রাকৃতিকভাবে বড় হবে বা ফল দিবে, আর কোনো কিছু পরিচর্যা করা দরকার নেই। এটাও একেবারে ভুয়া কথা বা মিথ্যা কথা। তো এই জন্য আপনারা জেনে শুনে তারপরেই কিন্তু এই বাগানে করার জন্য, বাণিজ্যিক বাগান করার জন্য সামনে আগাবেন। আদারওয়াইজ কিন্তু এই বাগান না করাটাই বুদ্ধিমানের কাজ হবে। তো এই জন্য আপনারা ড্রাগন চাষ করতে পারেন, পেঁপে চাষ করতে পারেন, কিংবা আপনার পেয়ারা আছে, বড়ই আছে, অনেক রকম ফল ফলাদি আছে। কিন্তু আমাদের উত্তরাঞ্চলে এই ধরনের বাণিজ্যিক বাগানটা করাটা এটা সমীচীন হবে না বা বুদ্ধিমানের কাজ হবে না। শৌখিনভাবে আপনি অল্প জায়গাতে করেছেন, সেটা ভিন্ন কথা। কিন্তু এরকম বড় প্রজেক্টে আপনি যখনই করতে যাবেন, আপনার কিন্তু লিকুইড মানিটা নষ্ট হবে, অনেক টাকা নষ্ট হবে, অনেক শ্রম যাবে, অনেক টেনশনের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং 3 বছর 4 বছর পরে যখন ফলটা পাবেন না, তখন অনেক বেশি ডিমোরালাইজড হয়ে যাবেন। তো এই জন্য আপনাদেরকে বলবো, অবশ্যই ভেবে চিন্তে এই ধরনের বাণিজ্যিক বাগানের দিকে এগিয়ে আসবে। তো অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সঠিক বাস্তবধর্মী কৃষি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব নতুন কোনো পর্বে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া বারাকাতুহু।